গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, আবার সেই পুরোনো কাজেই চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে চলে এসেছি। বাসি নাইটিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। ভেবন আবার ঘুম থেকে উঠেই চলে এসেছি না, ঘুম থেকে উঠে চলে আসিনি, চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে এসেছি। ওরকম তো আর আসা যায় না। সবার বলো, কথা তো হবে, অনেক গল্প হবে। সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ভালো তো থাকতেই লাগবে, তাই না? আর দেখো, এদিকে আমার ঠাকুরের থালাগুলো মাজা হয়ে গেল। আর মা এখন ঠাকুরের থালাগুলো মাজেনি, মাকে জিজ্ঞেস করে আমি এসেছি ঠাকুরের থালাগুলো মাজতে। তারপরে তুলে নেবো ফুল। আর আমার এসব কাজ করতে খুব ভালো লাগে, তোমাদেরকে আগেও আমি বলেছি। আর দেখো, তোমাদেরকে একটু ফুলগুলো দেখানোর চেষ্টা করছি। কারণ কি বলতো, এর আগেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম ফুল, তখন তো দেখ কি শুকনো শুকনো হয়ে গেছিলো, গাছগুলো কেমন জানি হয়ে গেছিলো। আর দুদিনে একটু ভালো বৃষ্টি হয়েছে, তাই জন্য ফুল ফুটছে আর খুব ভালো লাগছে। আর গাছের পাতাগুলো যেন সবুজ সবুজ, আর ছাদে আসলে না এই সবুজের দিকে তাকালেই যেন চোখটা জুড়িয়ে যায়, এত ভালো লাগে না। আর এটা দেখো, সাদা ফুল তুলছে, নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ, সবগুলোই তুলছে। আর খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। মনে হয় ওরা কি মনে গাছগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে ওরা যেন হাসছে। এত সুন্দর বৃষ্টি হলো দুদিন ধরে, তার জন্য। আর এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এখানেও এই গাছেও ফুল ফুটতো না, তো সাদা ফুলটাও তুলে নিলাম। ফুল টুল তোলা হয়ে গেলে তারপর আবার এই যে ঝাড়ু দিতেও চলে আসলাম। উপর থেকে ঝাড়ু দিয়ে আসলাম, ঠাকুর ঘর থেকে এদের নিচে সিঁড়িটা ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে অন্য কাজ করব। দেখো, কাজগুলো তো করতেই হবে, তাই না? তোমার আর কাজগুলো থেকে করে দিয়ে যাবে না, সংসারের কাজ। আর তুমি ভালোবেসে কাজ করলে দেখবে কোনো কাজই বিরক্ত মনে হয় না। ভালোবেসে সব কাজ করলে কিন্তু সব কাজই করে নেওয়া যায়, তাই না? ওকে তো ঝাড়ু টাড়ু দেওয়া হয়েও গেছে, চলে আসলাম বিছানা তুলতে। আর আমার মেয়েকে ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। ওই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মেঝেটাও দেখছি, নিজের মেঝেতে সিমেন্টের মেঝে, আর উপরে তো পাথরের মেঝে, কিন্তু বৃষ্টি হলে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। ওই জন্য ফুল হাতা জামা আর জুতো কিন্তু পরিয়ে দিয়েছি ওদিকে। আর এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা দুদিন আগে বেডশিটটা পাতলাম, যেন কেমন জানি হয়ে গেছে। ওঠাক আবার চেঞ্জ করতে হবে। ঘরটা যখন পুরো ডিপ ক্লিনিং করব তখন চেঞ্জ করব, আর এখন আর করব না। আর তোমরা ভিডিওগুলো দেখো, কিন্তু কেউ কমেন্ট করো প্লিজ, একটা কমেন্ট করে দিও, নাহলে আমার ভিডিও করার উৎসাহ তো আরও বেশি পাবো। আর এদিকে যে কাঁথা, আমার শীত হোক গরম হোক, গায়ে বলছি যেন পায়ের তলায় যেন একটা কাঁথা থাকে। কারণ কখন ঠান্ডা লাগে কখন কী লাগে, তার জন্য আমি কিন্তু রেখেই দিই। কারণ ঘুমের মধ্যে কোথায় কাঁথা চিকিয়ে আছে খুঁজতে না আমার খুব বিরক্ত লাগে, তার জন্য আমি সবসময় রেখেই দিই। আর এদিকে মেয়ে তো কাজ করছে, আর মেয়ে থাকলে না কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। কি করব, ওকে নিয়ে তো কাজ করতেই হবে। কাজ করতে দেরি হয় জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়। এই যে শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। এই আলমারিটা এর আগে আমি মুছেছি। আরও ওই টেবিলটা, ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, ওটা তোমাদের দেখালাম না। দেখো, সেটাই এখন এটা মুছে নিচ্ছি। আমি দেখি কথা বলবো বুঝতে পারছি না। দেখো, সম্পর্ক এমন একটা জিনিস না, সেই সম্পর্ক টাকা দিয়ে কেনা যায় না, নিজের ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। কোথাও গেলে কিন্তু এই সম্পর্ক জিনিসটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। কিন্তু সব সম্পর্কের মধ্যে খুঁটিনাটি হতেই থাকে, কিন্তু সেই সম্পর্কটা দিয়ে তোমার ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে, তাই না? এই মানুষগুলোকে আমি চিনতাম না, জানতাম না, সেই মানুষগুলো তোমাকে বিশ্বাস করে তোমাকে
ভালোবেসে তুমি ভালোবেসে তাদেরকে বিশ্বাসকে অর্জন করতে পেরেছো না। প্রত্যেকটা মেয়ের জীবনেই যেন অ্যারেঞ্জ ম্যারেজ, এর আগেও বলেছিলাম, প্রত্যেকটা মেয়ের জীবনেই সম্পর্ক এমন একটা সম্পর্ক, তুমি যদি যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক যেন দিন দিন শেষে হয়ে যায়। আমি অনেক দেখেছি, আমাকে এরকম বোকাপে অনেক মানুষ অনেক ঠকিয়েছে, কিন্তু এখনও ঠকিয়ে যায়, জানি না তারা কি লাভ পায়। এত বোকাপে লোককে বিশ্বাস করে আমি অনেক ঠকিয়েছি, কিন্তু এখন বিশ্বাস করতে ভয় লাগে, তাই না? নিজের মানুষগুলোর কথা বলছি না, নিজের পরিবারের লোকের কথা বলছি না, অন্য কারো কথা বলছি। দেখো এখানেই তো আমার তা না, এখানে কিন্তু আমার মেয়েদেরকেও চিনতাম না, জানতাম না, আগে কোনো দিন দেখিনি। বিয়ের পরে কিন্তু দেখছি কিন্তু নিজের ভালোবাসা দিয়ে নিজের সব কিছু অর্জন করেছি, নিজের জায়গাটা। আজ 9 বছর হতে চললো, আমার শাশুড়ি মার সঙ্গে কিন্তু একটুও কিন্তু কথা হয় না, মানে কথা কাটাকাটি হয় না, তোমরা ভেবো না আবার কথা হয় না, কিন্তু সেই সম্পর্কটা তৈরি করতে অনেকটা টাইম লেগেছে। নিজের ভালোবাসায় তুমি যদি ভালো হও না, তাহলে সবাই তোমাকে ভালোবাসবে, তাই না? আর তুমি যদি সবসময় চিটি করতেই থাকো, তাহলে তোমার সাথে কেউ ভালো ব্যবহার করবে না। যে কোনো সম্পর্কের মধ্যেই বিশ্বাস থাকাটা সবথেকে বেশি প্রয়োজন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, এক জিনিস। তুমি ছোট হোক বড় হোক, যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু বিশ্বাস থাকা চাই। যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্কের কোনো মানেই হয় না, সেই সম্পর্কের কোনো অস্তিত্বই নেই। এবং তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, আর এদিকে আমি ভয়েস অ্যাড করছি, কিন্তু আমার ঘুম পেয়ে যাচ্ছে। এখন কটা বাজে বলো তো? রাত 12টা। কারণ এই 12টার সময় যদি ভয়েস না দেই, তাহলে আর সকালবেলা ঘুম থেকে উঠে আর দিতে পারবো না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে অনেক রকমের কাজ থাকে, সেটা তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না। কারণ সব কিছু যদি শেয়ার করতে যাও, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা তখন দেখতে চাইবেন। আর ক্যামেরা দিয়ে ভিডিও করলে যেই কাজ করতে তোমার 2 মিনিট টাইম লাগবে, সেটা কিন্তু 10 মিনিট টাইম লাগে। যারা ভিডিও করো তারাই একমাত্র এই ব্যাপারটা বুঝবে, আর যারা করো না তারা কিন্তু কোনো আইডিয়াই নেই তাদের ব্যাপারে, তারা বলে কী করলে তখন দেয় না। এই কথাটাই কিন্তু ভাবে, একটা কাজ করতে এত টাইম লাগে, তারা তো আর বোঝে না কি বলে ক্যামেরাটা সেট করতে, আবার অন অফ হতে কতটা টাইম লাগে, তারা কী করে পাবে, তারা তো জানে না, তাই না? আর ওদিকে দেখো আমি ঘরটর মুছে চলে আসলাম, এখানে ঘর মুছে চলে এসে জামা কাপড় কাচা হয়ে গেছে দেখতেই পেলে। তারপরে রান্নাঘর পুজো দিয়ে রান্নাঘরেও চলে এসেছি। আর এদিকে তো কী ওই যে আলু পটল ভাজা, আলু তো নেই ওখানে, করলা পটল ভাজা, কী যে বলছি আমি নিজেও জানি না। ওদের রান্না দেখতে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। আর এদিকে দেখো আমাদের ছাদে সজনে গাছ, সেই সজনে গাছ, এই গাছটা এত লক্ষ্মী, একটু 2-1টা ফুল ফুটলেই যেন গাছে সজনে হয়ে যায়, সেটাই আমি পারছি। 2টো হয়েছে, এর আগেও একটা হয়েছে, ওটা আমি পেরে নিয়েছি, আর এখানে 2টো হয়েছে, সেটা পেরে নিয়েছি। দেখো 12 মাস সজনে হয়, আমার সজনে খেতে খুবই ভালো লাগে, আর মেয়েকেও দেই। এই যে দেখো বন্ধুরা, সজনে দেখো, কার গাছে এরকম ছাদে সজনে গাছ আছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে সজনে খেতে, আমার যে কোনো ডাঁটা চিবোতেই ভালো লাগে। আর সজনে পাতে গিয়ে ডালটাই ভেঙে গেল, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। আর দেখো ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ডিমের কুসুম যেরকম মানে সেরকম ঠিক প্রায় ওরকমই লাগছে। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, টাটা।